আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে চীন তাদের অবস্থান কয়েকদিন আগে স্পষ্ট করেছেন। ইসরায়েলের ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন এটি তারা ভালো চোখে দেখছেন না। এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি এক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি এক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্মান বা ইজ্জত হারানোর আগেই তাদেরকে শিক্ষা নিতে হবে। তিনি এই মন্তব্যটি এমন এক সময় করলেন, গত 2 দিন আগে G7 বৈঠকের বা সম্মেলনকে বাদ দিয়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজ দেশে গিয়ে খামেনিকে হত্যার বিষয়ে মন্তব্য করেছেন এবং ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার বিষয়ে মন্তব্য করেছেন এবং বিভিন্ন হুমকি দামকি দিয়ে যাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন মন্তব্য করলেন। তিনি ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে তিনি আরো বলেছেন, 100 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল, বিশ্বের 20%-এর বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল, অর্থাৎ লুণ্ঠন করেছিল। তা ব্রিটিশরা তো আমাদের ভারত উপমহাদেশেও রাজত্ব করেছে, সেখানে 200 বছরের উপরে তারা শাসন করেছে। এদেশের যত অর্থ সম্পদ তারা লুণ্ঠন করেছে। অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনো অস্ত যাবে না। 200 বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল, এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল। নেপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিল। তিনি আরো বলেন, 400 বছর আগে স্প্যানিশ রাজত্ব ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল। এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রূপো ও রেশমে ভরা ছিল। রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে। প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল, প্রতিটি শেষ পর্যন্ত ম্লান হয়ে গিয়েছে। তিনি আরো উল্লেখ করেন, ক্ষমতা হ্রাস পায়, প্রভাব স্থানান্তরিত হয়, বৈধতা মুহূর্তেই মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয়। প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে। আমেরিকা যদি বিশ্বের সম্মান হারায় তবে তারও সেই দেরিতে শিখবে। বিশ্ব এগিয়ে যায় সবসময়। অন্য পোস্টে সিং লিখেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশিং কার্যক্রমে $8 ট্রিলিয়ন ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গিয়েছে, গুরুতরভাবে আহত হয়েছে। অন্য পক্ষে লাখ লাখ মানুষ, নিরীহ মানুষ তারা মারা গিয়েছে। মধ্যপ্রাচ্যে যাওয়া মার্কিনীদের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল এটি। দেখেন, শি জিনপিং এর এই মন্তব্য বা তার এই স্ট্যাটাসের মাধ্যমে অনেক কিছুই মিন করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায় যদি ন্যূনতম সেন্স বা জ্ঞান থাকে, তাহলে তিনি ইরানের যে সরাসরি হামলার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন সেটি থেকে তিনি ফিরে আসবেন এবং ইসরায়েলকে সরাসরি যেভাবে তারা সহযোগিতা করছে বিভিন্ন যুদ্ধের উপকরণ, যুদ্ধের সামগ্রী দিয়ে, সেখান থেকেও তারা ফিরে আসবেন বলে এটা আমার মনে হয়। যাই হোক, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।